গুড মর্নিং অল। আজ আমরা যে সেট তত্ত্ব শুরু করেছিলাম তার প্রশ্নমালা শুরু করব। এমসিকিউ দেখো, এমসিকিউ একেরটা কী আছে না, চারটি ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা। তাহলে আমরা বলেছিলাম যদি এন সংখ্যক পদ থাকে তার উপসেটের সংখ্যা হচ্ছে 2n। এখানে চারটি পদ আছে, 2 মানে 16টা। 2 নম্বরটা বলছে দেখো যথার্থ উপসেট। যথার্থ উপসেটের ইংরেজি বলেছিলাম আমি প্রপার সাবসেট। প্রপার সাবসেট মানে কি, অন্তত পক্ষে একটা এলিমেন্ট কম থাকবে, ওই জন্য আমরা -1 করে নিয়েছি। তাহলে কী হচ্ছে 2⁵ -1 = 32 - 1 = 31। উপসেট বললে 2n সংখ্যক, যথার্থ উপসেট বললে অন্তত একটা কম সেখানে থাকতেই হবে। সমান সমান, কিন্তু এ কিন্তু নিজের নিজের যথার্থ উপসেট নয়, নিজের উপসেট কিন্তু নিজে যথার্থ উপসেট নয়। যথার্থ উপসেট বলতে গেলে একটা এলিমেন্ট কম করে বলতে হবে। 3-এর দাগেরটা ক্লিয়ার দেখো, এ বিলংস টু এক্স বিলংস টু এ যদি ইমপ্লাই করে এক্স বিলংস টু বি, তখন এ সাবসেট বি। সি এরটা 4-এরটা দেখো, এ সাবসেট বি হয়, আবার যদি বি সাবসেট এ হয় সেখান থেকে বলতে পারবো এ সমান বি। এটা আমরা জানি। 5-এর দাগেরটা দেখো, এ ইউনিয়ন বি, দুটো সেটের ইউনিয়ন ইন্টারসেকশন সমান হলে তারা নিজেরাও সমান হয়ে যায়। ক্লিয়ার। 6-এর দাগেরটা দেখো, 6-এর দাগেরটা কী আছে, 6-এর দাগেরটা a - b = যদি 5 হয়, যদি এবং কেবলমাত্র যদি চারটে অপশান আছে তার মধ্যে কোনটা হবে। আমরা দেখতে পাচ্ছি এ সাবসেট বি এটা হবে। বি এরটা কেন হচ্ছে দেখো, আমরা একটু এক্সপ্লেন করে নিচ্ছি। এ সমান আমরা ধরে নিয়েছি একটা 1 সিঙ্গলটন সেট 1 আছে, আর বি সমান ধরে নিচ্ছি 1 2। দেখো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখান থেকে এ সাবসেট বি, দেখো এ বি এর ভেতরে আছে। ঠিক আছে, এখান থেকে যদি a - b করি, যদি আমরা a - b করি মানে কি, এ থেকে বি বাদ দিচ্ছি, এ থেকে বি বাদ মানে কি এ বি এর মধ্যে কমন এলিমেন্টগুলো বাদ। দেখো কমন এলিমেন্ট কী আছে, এক বাদ চলে গেল, বাদ চলে গিয়ে এতে কিছু আর পড়ে রইল কি, কিছু পড়ে রইল নি, তার মানে a - b = হয়ে গেল 5। ওকে। 7-এর দাগেটা দেখে নাও, 7-এর দাগেটা কী বলেছে, এ ইন্টারসেকশন বি = বি, তবে তোমাকে কোন অপশন আছে এ ইন্টারসেকশন বি = বি, সেখান থেকে আমরা বলতে পারবো বি সাবসেট এ। দেখো আমি বলেছিলাম যে ইন্টারসেকশনের মধ্যে যদি ইন্টারসেকশন হয় তাহলে ছোটোটা ইন্টারসেকশনের মধ্যে থাকে আর ইউনিয়নটা বড়টা হয়। যদি এ ইন্টারসেকশন বি সমান বি বলেছে মানে কিন্তু এ আর বি এর মধ্যে বিটা ছোট এবং বিটা হচ্ছে এর সাবসেট। দেখো বি সাবসেট অফ এ, তা কতটা হয়ে গেল বি এরটা। 8-এর দাগ দেখো, এ বি দুটি বিচ্ছেদ সেট যদি হয় তখন আমরা সূত্র আমরা জানি, যদি বিচ্ছেদ সেটের ক্ষেত্রে এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি। কেন না, অরিজিনাল সূত্রটা হচ্ছে এটা, এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। বিচ্ছেদ সেট মানে কি ডিসজয়েন্ট মানে কি এ ইন্টারসেকশন বি = 5। তার মানে যদি এ আর বি এর ইন্টারসেকশন যদি 5 হয় তাহলে তাদের ইন্টারসেকশনে কোনো এলিমেন্ট থাকে না, ওই জন্য নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি = 0। এ ইন্টারসেকশন বি = 5 হলে মনে রাখবে এন অফ এ ইন্টারসেকশন বি = 0। তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে কে পড়ে থাকছে এন এ প্লাস এন বি, এন এ প্লাস এন বি পড়ে থাকছে, তার মানে কতটা হয়ে গেল এই জায়গাটা উত্তর। 9-এর দাগেরটা দেখো, ওই একই রকম ওই সূত্র থেকেই আসছে, এইটা সমান হচ্ছে এইটা এন অফ এ ইউনিয়ন বি, এইটা হয়ে গেল। এবার এখান থেকে 10-এর দাগেরটা দ্বৈত হবে চেয়েছে। দ্বৈত হবে কীরকম আমরা জানি, ইউনিয়নটা কী হয়ে যাবে ইন্টারসেকশন, আর যদি ইউনিভার্সাল সেট থাকে সে হয়ে যাবে 5, আর 5 যদি থাকে সে হয়ে যাবে ইউনিভার্সাল সেট। এখানে ইউনিভার্সাল সেট আছে, হয়ে গেছে 5 দেখো, আর এখানটা কী হয়ে গেছে ইউনিভার্সাল সেট হয়ে গেছে 5, ইউনিয়নটা হয়ে গেছে ইন্টারসেকশন। এরকম হচ্ছে ডি এরটা আমরা পেয়ে গেছি ডি এরটা। তাহলে 10-এর দাগের ডি। 11-এর দাগেরটা খুব সহজ, 11-এর দাগেরটা বাড়িতে তোমরা করবে। নেক্সট এবারে 12-এর দাগেরটা দেখো, 12-এর দাগেরটা তোমাকে 4টে বিবৃতি দিয়েছে, 4টি বিবৃতির মধ্যে বলেছে কোনটি সত্য। তাহলে দেখো আমি 4টে বিবৃতি ডিসকাস করছি, পরীক্ষার সময় তোমাদের কিন্তু এভাবে করার কোনো দরকার নেই। পরীক্ষার সময় যেটা ঠিক সেটাই তোমরা লিখবে। এখানে দেখো 4টে পয়েন্ট আমি একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো এরটা কি আছে না, কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট।
একটা অসীম সেট ধরো, আমি একটা অসীম সেটের উদাহরণ নিচ্ছি। ন্যাচারাল নাম্বারের সেট বা স্বাভাবিক সংখ্যার সেট 1 থেকে শুরু হচ্ছে অসীম পর্যন্ত, তার জন্য এই ন্যাচারাল নাম্বার সেটটা হচ্ছে কি না অসীম সেট। ঠিক আছে, এবারে তার একটা উপসেট 1 2 3, সেটাও তো একটা ন্যাচারাল নাম্বার সেটের উপসেট, সেটা কি অসীম নাকি? সেটা সসীম। তাহলে যে অসীম সেটের উপসেট যে সবসময় অসীমই হবে তার কিছু মানে নেই। অসীম সেটের উপসেট অসীম সেট হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু এখানে 12 দাগের এটা কি বলেছে, কোনো অসীম সেটের উপসেটটা অসীম সেট, তার মানে কি সমস্ত অসীম সেটের উপসেটই অসীম সেট, এটা কিন্তু ঠিক নয়। তাহলে এটা কিন্তু নাও হতে পারে, তার জন্য বিবৃতিটি মিথ্যা, তার জন্য এরটা আমি নিতে পারবো না। বিয়েরটা দেখো, 889 অপেক্ষা যুগ্ম সংখ্যাগুলির সেট অসীম সেট। 889 অপেক্ষা বড়, তাহলে 889 পরে কে 90 জোড় সংখ্যা, তারপরে 890, তারপরে 892, 894, 896 করতে করতে চলতেই থাকবে, শেষ হবে না। তাহলে কিন্তু এটা একটা সত্যিই অসীম সেট, তাহলে এই বিবৃতিটা সত্য। তাহলে উত্তরটা হয়ে গেল বিয়েরটা। কিন্তু আমরা সি আর ডি দুটোই আলোচনা করে নিচ্ছি। সিএরটা কি বলেছে, -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। তাহলে -150-এর চেয়ে বড় কারা? আমরা জানি মাইনাস যত বড়, সংখ্যাটা যত বড় সে তত ছোট, তাহলে নিশ্চয়ই এর থেকে কমাতে হবে। -149, -148, এখানে 148 আছে, 148 -147, -105, না কি বলেছে এখানে অযুগ্ম সংখ্যা, সরি দেখো ঋণাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা বলেছে বলে আমরা অযুগ্মগুলোই নিয়েছি, বিজোড়গুলো। -149, -147, -145, তারপর কত হবে -143, -141, করতে 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 -1 গিয়ে শেষ হবে। শেষ, এটা শেষ হয়ে গেল কিন্তু, তার মানে সসীম হয়ে গেল, তার মানে এটা কিন্তু বিবৃতিটি মিথ্যা। ডিএরটা দেখো, এ একটা সেট তোমাকে বলে দিয়েছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এক্সট্রা কি বলেছে দেখো বাস্তব সংখ্যা। তোমাকে যদি বলতো এক্সট্রা পূর্ণ সংখ্যা, তাহলে কিন্তু এখানে একটি মাত্র পদ থাকতো, সেটা হচ্ছে 1। দেখো শূন্য শূন্য হতে পারবে না, 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকাল টু 1, তো তার মানে এক্সের মান 1 হতে পারে, কিন্তু এক্সের মান 0 হতে পারবে না। তাহলে যদি এক্সট্রা পূর্ণ সংখ্যা হতো তাহলে এক্সের মান হতো 1, বা এ সেটে একটি মাত্র পদ থাকতো 1। কিন্তু বাস্তব সংখ্যা বলেছে মানে এই 0 থেকে 1-এর মধ্যে অনেক অসংখ্য অগণিত ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, অসীম সংখ্যক পদ আছে। তাহলে যেহেতু এক্স বাস্তব, তাই এ সেটটি অসীম সেট। এই বিবৃতিটাও মিথ্যা। বিবৃতিটা কোন বিবৃতি ছিল? এখানে বিবৃতি ছিল এটা একটা একপদী সেট। একপদী সেট হতো যদি এক্সটা পূর্ণ সংখ্যা হতো বা অখণ্ড সংখ্যা হতো, তাহলে আমরা বলতে পারতাম এটা একপদী সেট। কিন্তু যেহেতু বাস্তব সংখ্যা বলে দিয়েছে, এটা কিন্তু অসীম সেট। কেন না 0 থেকে 1-এর মধ্যে অসীম সংখ্যক পদ আছে। ঠিক আছে, পরীক্ষার সময় ধরো তোমরা পরবর্তীকালে যখন জয়েন্ট বা অন্য কোনো এক্সাম দেবে, তখন কিন্তু এই 4টে অপশনের মধ্যে যে একটাই ঠিক হবে এমন কোনো মানে নেই। কিছু কিছু অঙ্ক আছে একাধিক অপশন ঠিক হতে পারে, ওই জন্য সব অপশনগুলো তোমরা কিন্তু দেখবে। তোমাদের উচ্চ মাধ্যমিকে খুব সম্ভবত একটা অপশনই ঠিক দেয়া থাকবে, একাধিক থাকতেও পারে, কিছু বলা যায় না। সেই জন্যই 4টে অপশনই তোমরা খেয়াল করবে। ঠিক আছে, 13 দাগেরটাও দেখো ওরকম টাইপের। 13 দাগেরটা কী বলেছে, নিচের কোন বিবৃতিটি সত্য নয়, এটা আবার কোনটা সত্য নয় সেটা চেয়েছে। এটা কি বলেছে না এ বিলংস টু, ছোটো হাতের এ বিলংস টু এ এবং ছোটো হাতের এ বিলংস টু বি হলে এ সাবসেট বি। দেখো এটা মনে হচ্ছে যেমন সত্যি, কিন্তু এটা সত্যি নয়। কেন সত্যি নয় না, প্রত্যেকটা এ বিলংস টু ক্যাপিটাল এর জন্য যদি এ বিলংস টু বি হয় তখন বলতে পারবো এ সাবসেট বি, প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে কিন্তু সবার ক্ষেত্রে বলেনি। এখানে দেখো তোমার অপশানটার দিকে তাকিয়ে দেখো, 13 দাগের এ বলছে একটা এলিমেন্ট বলে দিয়েছে, শুধু ছোটো হাতের এ, ছোটো হাতের এ একটা এলিমেন্ট বলা আছে। ছোটো হাতের এলিমেন্ট কোথায় আছে? এতে আছে, আর আবার একটা ওই ছোটো হাতের এটাই বিতে আছে। তাহলে এতেও আছে বিতেও আছে বলেই যে এ সাবসেট বি হবে তার কিছু মানে নেই। প্রত্যেকটা এর জন্য সব এ দেখো, সব এ বিলংস টু এ জন্য যদি ইমপ্লাই করে এ বিলংস টু বি, মানে প্রত্যেকটা এর প্রত্যেকটা এলিমেন্ট যদি বিতে থাকে তখন আমি বলতে পারবো এ সাবসেট বি। তার জন্য এই অপশনটা সত্য হলো না।
দেখো বি এর অপশনটা কি আছে আমি পড়ছি, এ সাবসেট বি এবং বি সাবসেট সি হলে এ সাবসেট সি, এটা হয়, এটা সত্য। সি এরটা এ সাবসেট বি বি সাবসেট এ হলে এ সমান বি, এটাও সত্য। ডি এরটা এ ইউনিয়ন ফাই সমান ফাই হলে এ সমান ফাই। এ ইউনিয়ন ফাই সবসময় এই হয়, এর সাথে ফাইয়ের ইউনিয়ন করলে এ তো বড়, ফাই তো ছোট। আমি বলেছিলাম বড় আর ছোটোর ইউনিয়ন করলে সবসময় কি হয়, বড়টা হয়। এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু এ হওয়ার কথা, কিন্তু এ তো ফাই বলে দিয়েছে, তাহলে তো ফাই হবে, মানে ফাই ইউনিয়ন ফাই সমান ফাই, তাহলে এটাও সত্য। তাহলে এই তিনটে সত্য, এটা সত্য নয়। তাহলে আমাদের উত্তর কোনটা হবে এখানে, যেহেতু সত্য নয় কোনটা চেয়েছে, উত্তর হবে এরটা, 13 দাগের এ। ক্লিয়ার? 14 দাগের অঙ্কটা খুব সহজ অঙ্ক। কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট? তার 12 উৎপাদকগুলো বের করে নিচ্ছি, দেখো 12 উৎপাদক এইভাবে বের করে নিচ্ছি। 12 উৎপাদক কী কী হয়েছে, 1 2 3 4 6 12, ডি এরটা উত্তর। দেখো 15 দাগটা দেখে নাও। 15 দাগের কি আছে কোশ্চেনটা, নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? কোনটি শূন্য সেট চেয়েছে। দেখো এরটা কি অপশন আছে না, শূন্য, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শূন্য, তারপরে কিন্তু সিঙ্গলটন সেট, একপদী সেট। এটা ফাই আছে মানে এইটা অনেকে ভুল করে, এইটা উত্তর টিক চিহ্ন দিয়ে দেয়, এটা কিন্তু ঠিক নয়। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে মানে এই ফাইটাও কিন্তু একটা এলিমেন্ট, একটা পদ, এইটাও কিন্তু একটা একপদী সেট, এটাও একপদী সেট, এটাও একপদী সেট। তাহলে এ বি কোনোটাই হলো না। সি এরটা দেখো লেখা আছে ফাই, সি এরটা লেখা আছে, সি এরটা ফাই লেখা নেই, দেখো সি এরটা আমরা পড়ছি কি লেখা আছে। সি এরটা লেখা আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2 এবং 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2। দেখো এক্স যদি একটা পূর্ণ সংখ্যা হয়, একের চেয়ে বড়, দুইয়ের চেয়ে ছোটো এমন কোনো পূর্ণ সংখ্যা নেই। 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, বইটা কাছে রাখো তাহলে বুঝতে পারবে। 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2 মানে একের চেয়ে বড়, দুইয়ের চেয়ে ছোটো এমন কোনো পূর্ণ সংখ্যা কিন্তু নেই, তার জন্য ওই সেটটা হয়ে গেছে ফাই। তাহলে এখানে কি হয়ে গেছে, ওই সেটটা সি এর জায়গাটা ফাই, তাহলে এটাই হচ্ছে শূন্য সেট। ডি এরটা দেখো, ডি এরটা এক্স একটা বাস্তব সংখ্যা, 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, 1 আর 2 এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, তার জন্য ডি এরটা অসীম সেট। তাহলে ডি এরটা অসীম সেট, আর এ আর বি এরগুলো একপদী সেট, আর সি এরটা হচ্ছে শূন্য সেট। তাহলে উত্তর আমাদেরকে চেয়েছিল কোনটা শূন্য সেট, তাহলে সি এরটা হয়ে গেল উত্তর। ওকে, এবারে 16 দাগেরটা দেখো কি বলেছে, এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? এ সেটের সূচক সেট যদি বি হয় তাহলে নিচের কোনটি সঠিক? দেখো কি কি অপশন আছে, এ সুপারসেট বা এ অধিসেট বি, বি অধিসেট এ বিলংস টু বি, এ সমান বি। দেখো দুটোই যেহেতু সেট, আমি বলেছিলাম সূচক সেট হচ্ছে কালেকশান অফ সেটস, সেটেদের কালেকশান, ওই জন্য দেখো আমরা সাধারণত, এটা বি একটা সেট তো, সাধারণত সেটেতে এলিমেন্টগুলো থাকে, এক্স বিলংস টু বি, ছোটো হাতের এক্স বিলংস টু বি, ছোটো হাতের ওয়াই বিলংস টু বি, ছোটো হাতের এ বিলংস টু বি। কিন্তু সূচক সেটের ক্ষেত্রে সূচক সেটের এলিমেন্টগুলো তো তারা তো সেট, কিছু সেট নিয়ে, কিছু উপসেটগুলো নিয়ে তো সেট তৈরি হয়, সূচক সেটগুলো তৈরি হয়। তাহলে সূচক সেটে কিন্তু সেট থাকে, সূচক সেট হচ্ছে সেটেদের কালেকশান, কালেকশান অফ সেটস, আমি আগেও বলেছি। তাহলে এ বিলংস টু বি, 16 দাগের সি এরটা উত্তর হলো এ বিলংস টু বি। 17 দাগ 18 দাগ বাড়ির কাজ বাড়িতে করবে, খুব সহজ। 19 দাগটা দেখো, এ একটা বলে দিয়েছে 2 4 6 8 বলে দিয়েছে তোমাকে, আর 4টে অপশন বলে দিয়েছে। 4টে অপশন দেখো আমি একটু ডিসকাস করছি। এরটা কি বলেছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 4 মানে দুটো এলিমেন্ট, শুধু যদি তোমাকে দুটো এলিমেন্ট বলতো, সেকেন্ড ব্র্যাকেট না দিত, তাহলে ঠিক ছিল এটা, কিন্তু সেট হয়ে গেছে তো একটা। এই সেট 2, 4 সেটটা কি এই সেটের মধ্যে আছে? সেটটা নেই, এলিমেন্টগুলো আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে বলে এটা হলো না। বিএডটা দেখো, বিএডটা কি 2, 4 সাবসেট অফ এ, এই সেটটা কার সাবসেট? এর সাবসেট,
ঠিক আছে, হতে পারে, কোনো অসুবিধা নেই। সি এরটা দেখো 2,4 প্রপার সাবসেট, যথার্থ উপসেট। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু সি এর দাগের উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট, সি এরটা অ্যাপ্রোপ্রিয়েট। যদি সিটা না থাকতো তাহলে কিন্তু বিটা এইটা হতো। ডি এরটা হচ্ছে না কেন দেখো, ডি এরটা হচ্ছে 1 2 4টা এর কমপ্লিমেন্টে আছে বলছে। আমরা তো ইউনিভার্সাল সেটই জানি না, তার তার কমপ্লিমেন্ট বের করবো কী করে, সেটা থাকার কোনো প্রশ্ন নেই। তাহলে এ আর ডি তো হওয়ার কোনো প্রশ্নই নেই, বি আর সি এর মধ্যে এখানে সিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তারপরে দেখো 19-এর মতন করে তোমরা 20টা করবে বাড়িতে, 19-এর মতন করে 20টা বাড়িতে করবে হোমওয়ার্ক। 21-এর দাগেরটা দেখো কি বলেছে, নিচের সংজ্ঞাত 4টি সেটের কোন দুটি সমান। 4টে সেট সংজ্ঞাত আছে, ক্যাপিটাল এটা আছে ক্যাপিটাল এ সিঙ্গেলটন 0, বি এটা আছে সিঙ্গেলটন 5, সি এরটা আছে এক্স সাচ দ্যাট এক্স এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা 2 <= x <= 6, আর ডি এরটা আছে এক্স একটা পূর্ণ সংখ্যা যেখানে -1 <x <1। দেখো ডি এরটা আমি এখানে লিখেছি, এ এরটা লিখেছি আর ডি এরটা লিখেছি। ডি এরটা কি, এক্স একটা পূর্ণ সংখ্যা এবং এবং কি লেখা আছে দেখো -1 <x <1। তাই -1 হচ্ছে বড়, 1 এর চেয়ে ছোটো, কী পূর্ণ সংখ্যা হতে পারে, 0। দেখো 0, তাহলে এ আর ডি সমান হলো। তাহলে 21টা কী হলো, এ সমান ডি। ঠিক আছে, 22-এরটা দেখো, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। তাহলে কোনটি শূন্য সেট আমাকে দেখাতে হবে। দেখো এই যে এ সমান 5, আমরা দেখতে পাচ্ছি এ সেটটা 5। কেন না, কি বলেছে আমাকে, এক্সটা রেঞ্জ কি বলে দিয়েছে, 2 <= x <= 7। তার মানে এক্সের মান কী কী হতে পারে, 2 3 4 5 6 7। দেখো এই <= যেহেতু আছে 2টাকেও নিয়েছে, আর <= 7 যেহেতু আছে 7টাকেও নিয়েছে, আবার 2 আর 7-এর মাঝের পদগুলোকেও নিয়েছে। তাহলে এই মানগুলো এখানে দেখো, এখানের মধ্যে কেউই পূর্ণঘন নয়। পূর্ণঘন মানে কি, হোল কিউ আকারে প্রকাশ করা কাউকেই যাবে না। 1কে প্রকাশ করা যেত 1-এর কিউ, 8কে প্রকাশ করা যেত 2-এর কিউ, কিন্তু 1 8 এদের মধ্যে কেউই নেই। আরও আছে কিন্তু এখানের মধ্যে কেউ পূর্ণঘন নেই, তার জন্য এর সমান হয়ে গেল 5। তাহলে কত উত্তরটা হয়ে গেল, এটা হচ্ছে 22-এর দাগের এ। ক্লিয়ার। এবার 23 দেখো, 23-এর 4টে অপশান আছে, আমরা ডিসকাস করে নিচ্ছি। দেখো নিচের 23 দেখে নাও, এ বি সি ডি 4টে অপশন। নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট, কোনটি অসীম সেট। দেখো এরটা কি বলেছে পড়ছি, এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা এবং -1 <= x <= x <1, -1 <= x <1। তার মানে কী 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 মান হতে পারে, তার মানে কী কী মান হতে পারে, এই জায়গাটা একটু ঠিক করে নিচ্ছি। দেখো দেখো যেহেতু -1 <= আছে, মানে -1টা নিতে পারবো, আর 1-এর চেয়ে ছোটো মানে 0, দুটো পদ দেখো, তার মানে সসীম সেট, তাহলে এটা হবে না। বি এরটা দেখো, বি এরটা কী বলেছে, যে -100 অপেক্ষা বড়, -100 হচ্ছে বড় কি, -100 ঋণাত্মক যুগ্ম সংখ্যা, ঋণাত্মক যুগ্ম সংখ্যা, ঋণাত্মক যুগ্ম সংখ্যার সেট তোমাকে বলে দিয়েছে। তাহলে আমরা দেখো ঋণাত্মক যুগ্ম মানে এটা নিতে পারবো না, এইটা হবে না। তার মানে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম কোনটা, -98 -96 হবে, এটা হবে না, এটা হবে না। তাহলে -98 -96 -94 করতে করতে লাস্ট এলিমেন্টে কত হবে, 2 হবে, -2। ঠিক করে নিচ্ছি, দেখো -2। তাহলে -98 -96 -94 -92 -90 করতে 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 লাস্ট এলিমেন্টটা যুগ্ম ঋণাত্মক যুগ্ম এলিমেন্টটা কত হয়ে যাবে, -2। এরপরে কি আছে, 0 0 যুগ্ম কিন্তু ঋণাত্মকও নয় ধনাত্মকও নয়, তাহলে হবে না। তাহলে দেখো এখানে সসীম সংখ্যক এলিমেন্টই থাকছে, কারণ শেষ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল সসীম, তাহলে এটাও হবে না। এবারে সি এরটা দেখো, সি এরটা কী বলেছে, 100 হচ্ছে ছোটো ধনাত্মক সংখ্যা। 100 হচ্ছে ছোটো ধনাত্মক সংখ্যা কোনগুলো,
99, 98, 97 করতে 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 চলে যাচ্ছে কোথায়, একেতে। তার আগে শূন্য আছে, শূন্য ধনাত্মক নয় ঋণাত্মক নয়, তাহলে এটাও সসীম সেট। ডি এরটা দেখো, ডি এরটা বলেছে বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যা হলে -1 থেকে 1-এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, অসীম সংখ্যক, তার জন্য এই সেটটা হচ্ছে অসীম। তাহলে উত্তর ডি এরটা হবে। তাহলে আমাদের যে এমসিকিউ পার্টটা শেষ হলো। এবারে আমরা অতি সংক্ষিপ্ত বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, বইটা পাশে রাখবে তোমরা সবাই। অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্নগুলো আছে তার 1-এর দাগের দেখো উদাহরণসহ সংজ্ঞা দাও, 2-এর দাগে দেখো পার্থক্য নিরূপণ করো। এগুলো আমরা যখন থিওরি পোর্শনে আলোচনা করেছি, ইন্ট্রোডাকশান 1, ইন্ট্রোডাকশান 2-তে দেখবে এগুলো সব করা হয়েছে। আমরা একদম সরাসরি 3-এর দাগে চলে আসছি। 3-এর দাগটা কি বলেছে না, প্রত্যেক সেট তার নিজের উপসেট। এটা প্রমাণ করার জন্য কি করছি দেখো, প্রত্যেকটা সেট তার নিজের উপসেট, এটা আমরা বলেছি আগে, কিন্তু প্রমাণটা করা হয়নি। প্রমাণটা দেখো, যে ধরি এ যে কোনো একটি সেট, প্রমাণ করতে হবে এ সাবসেট এ নিজে নিজের সাবসেট, এটা প্রমাণ করতে হবে। আমি ধরে নিচ্ছি এটা নয়, নিজে নিজের সাবসেট নয়, এ নট সাবসেট অফ এ ইজ নট সাবসেট অফ এ। দেখো, যদি সম্ভব হয় ধরি, এটা একটা টার্ম, এই টার্মটা তোমরা যদি গ্র্যাজুয়েশানে অঙ্ক নিয়ে পড়ো বা গ্র্যাজুয়েশানে সায়েন্স নিয়ে পড়লেই এই টার্মটা তোমরা দেখতে পাবে, ইফ পসিবল লেট। ইফ পসিবল লেট মানে যে যদি সম্ভব হয় ধরি, একটা জিনিস তোমাকে প্রমাণ করতে দিল, সেইটাকে তুমি ধরে নিচ্ছ সেটা নয়, ধরে নিয়েই তুমি প্রমাণটা শুরু করছো। মানে প্রমাণটার টেকনিকটা এটা, প্রমাণ করতে দিচ্ছে এটা, আমি ধরে নিচ্ছি এটা নয়, যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটাই নয় ধরে নিচ্ছি, নয় ধরে নিয়ে আমি কাজ করব। কাজ করতে করতে দেখবো কোনো একটা জায়গায় আমাকে আটকাবে, কোনো একটা জায়গায় সমস্যা হবে, কোনো একটা জায়গায় প্রবলেম ফেস করতে হবে। প্রবলেমটা কেন ফেস করতে হলো না, আমরা ধরে নিয়েছি সাবসেট নয়, তাহলে নিশ্চয়ই সাবসেট, প্রমাণিত। এরকম প্রমাণটার টেকনিক। আমি আবার বলছি প্রমাণের টেকনিকটা, প্রমাণটা কী টেকনিক সেটা আমি আরেকবার বলছি। আমাকে কিছু প্রমাণ করতে দিল, ধরো এই অঙ্কটা এ সাবসেটে প্রমাণ করতে দিয়েছে, আমি ধরে নিচ্ছি ইফ পসিবল লেট বা যদি সম্ভব হয় ধরি এ ইজ নট সাবসেট অফ এ। দেখো, এটা প্রমাণ করতে দিয়েছে, এটাই আমি ধরে নিচ্ছি হবে না, ধরে নিয়ে আমি কাজ করব। করতে করতে দেখব কোনো একটা জায়গায় অসুবিধা হবে, কোনো একটা জায়গায় সমস্যার মধ্যে পড়বো। কেন সমস্যার মধ্যে পড়লাম, যেটা সাবসেট নয় ধরে নিয়েছি, তাহলে নিশ্চয়ই এটা সাবসেট, অতএব প্রমাণিত। এইভাবে আমরা এখানেও দেখো এইভাবে করেছে এ সেটে। সুতরাং দেখো, এটা আমি ধরে নিচ্ছি পসিবল লেট এস ইজ নট সাবসেট অফ এ। তার মানে কি, এই কথাটার মানে কি, এ সেটে কমপক্ষে একটা এলিমেন্ট আছে যেটা এখানে নেই, কিন্তু দুটোই তো এ। তাহলে এ সেটে কমপক্ষে একটি পদ আছে যা এ সেটের পদ নয়, এটা কি করে সম্ভব? দুটি তো এ সেট, এখানেও যদি 1 2 3 4 থাকে, এখানেও তো 1 2 3 4ই আছে, তাহলে এখানের কোনো পদ এখানে নেই এটা তো বলতে পারবো না। তো এটা সমস্যার মধ্যে এটা পড়ে গেছি আমরা। কেন সমস্যার মধ্যে পড়লাম, আমরা ধরে নিয়েছি এ ইজ নট সাবসেট অফ এ, অতএব এ সাবসেট অফ এ। দেখো, এটা অসম্ভব, এটা হতে পারে না। কমপক্ষে একটা পদ আছে আবার সেখানেই নেই, এটা হতে পারে না। তো কেন হতে পারে না, এটা হতে পারে না কেন, এটা প্রবলেমটা কেন এলো না, আমরা ধরে নিয়েছি নট সাবসেট, অতএব সাবসেট প্রমাণিত। এইভাবে আমরা এই টেকনিক ফলো করে অনেক প্রমাণ এখানেও করব। এরপরে দেখো 4-এর দাগেটা দেখো, শূন্য সেট সব সেট উপসেট, ওইটাও আমরা ওই টেকনিকে প্রমাণটা করেছি। ধরে নিয়েছি এ একটি যে কোনো সেট, প্রমাণ করতে হবে যে ফাই শূন্য সেট, ফাই সাবসেট অফ এ, ফাই শূন্য সেট, যদি সম্ভব হয় ধরি ফাই ইজ নট সাবসেট অফ এ। সুতরাং এ সেটে, সুতরাং ফাই সেটে কমপক্ষে একটি পদ আছে যা এতে নেই, কিন্তু ফাইতে কোনো তো পদই নেই, কিন্তু সংজ্ঞানুযায়ী ফাই সেটে কোনো পদই নেই, তাই ফাই ইজ নট সাবসেট অফ এ হতে পারে না। যেখানে কোনো পদই নেই সে আবার কারোর সাবসেট নয়, সেটা কী করে বলতে পারবো, তাই তো? তাহলে আমরা বলতে পারলাম এইটা দেখো, এটা হতে পারে না, এটা না হতে পারলে কি হবে, এটা হবে, তাই এটা হয়ে গেল প্রমাণিত। এই হচ্ছে প্রমাণের টেকনিক। 5-এর দাগের দেখবে, 5-এর দাগের অঙ্কটা থিওরি পোর্শন, থিওরি করলেই 5-এর দাগের অঙ্কটা করতে পারবে। সংক্ষিপ্ত টিকা বলে যে সূচক সেট, ভেনচিত্র, দ্বিত্বনীতি, ঠিক আছে, এগুলো বাড়িতে করবে। 6-এর দাগেরটা বাড়ির কাজ, 6-এর দাগেরটা আমি
যখন থিওরি পোর্শনটা হচ্ছিল তখন 6-এর দাগেরটা হয়েছে দেখবে। এ বি সি একটা ক্যাপিটাল এ একটা সেট, তার এলিমেন্টগুলো আছে এ বি সি, সেখান থেকে তোমাকে তার উপসেট আর যথার্থ উপসেটগুলো লিখতে বলেছে। উপসেট মানে তোমার 2⁻³ মানে 8টা হবে, আর যথার্থ উপসেট হবে 7টা। ঠিক আছে, করবে বাড়িতে 6-এরটা। 7-এর দাগেরটা দেখো। 7-এর দাগটাই প্রশ্নটা বলেছে একটি সেট এ এর সূচক সেটের সংজ্ঞা দাও। দেখো সূচক সেট আমরা আগেও বলেছিলাম, এখন সংজ্ঞাটা বলছি। যে কোনো সেট এ এর ক্ষেত্রে যে সেটের সমস্ত পদ এই সেটের উপসেট, মানে ওই সেটটার পদগুলি হচ্ছে এই সেটের সাবসেটগুলোকে নিয়ে তৈরি, তাহলে সেই সেটটাকে বলবো এই সেটের সূচক সেট। দেখো সূচক সেটটিকে পি এ দিয়ে সূচিত করা হয়। পি অফ এ সূচক সেট হলে পি অফ এ সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেই সমস্ত ক্যাপিটাল এক্সগুলো ওই সূচক সেটে থাকবে যেগুলো এই সেটের সাবসেট। এখানে দেখো তোমাকে কি বলে দিয়েছে, এখানে এ দেয়া আছে, নেক্সট পার্ট এ বলে দিয়েছে একটা, সেই এ সেটের সূচক সেটগুলো বের করতে হবে। এ কি বলে দিয়েছে দেখো একটু খেয়াল করে, এর এলিমেন্টগুলো কিন্তু একটা করে সেট। এ সেটে দুটো পদ আছে ঠিকই, কিন্তু পদগুলো আবার দেখো সেট, তাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। এটাও একটা পদ, মানে এটাও একটা সেট, এটাও একটা সেট, দুটো পদই কিন্তু দুটো সেট। দেখো এতে দুটি পদ আছে, তাই সূচক সেটে 2² এন সংখ্যক এলিমেন্ট থাকলে 2n সংখ্যক থাকে। দুটো আছে বলে 2-এর মাথায় 2 2 মানে 4টি পদ থাকবে। তাহলে 4টি পদ কী কী? 1 2 3 4। প্রথম পদটা কি? ফাই। ফাই আমরা এইমাত্র দেখে এলাম, ফাই যে কোনো সেটের সাবসেট, তার ফাই তো থাকবেই। দেখো এই যে এটা একটা পদ ধরে নাও, তার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে, তাহলে এটা অলরেডি সেকেন্ড ব্র্যাকেট আছে, ওই জন্য দুটো সেকেন্ড ব্র্যাকেট হলো। এখানে অলরেডি সেকেন্ড ব্র্যাকেট আছে, ওই জন্য আরেকটা সেকেন্ড ব্র্যাকেট যোগ হলো। যদি এমনি 1 2 থাকতো তাহলে একেতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতাম তো, কিন্তু একের বদলে কে আছে? সেকেন্ড ব্র্যাকেট 1, তাহলে তার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট 2 3, তার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আবার নিজে একটা, নিজের সাবসেট, তার নিজে মানে এই পুরোটা না লিখে আমি শুধু এ লিখেছি, তাহলে 1 2 3 4টে এলিমেন্ট হয়ে গেল সূচক সেটের এলিমেন্ট। তাহলে সূচক সেটটা হচ্ছে এটা। ওকে, 7-এর দাগেরটা কমপ্লিট হলো। 8-এর দাগে এ বি সি 3টে পদ দিয়ে দিয়েছে, সরি 3টে সেট দিয়েছে, এ বি সি 3টে সেট দিয়েছে, তোমাকে 4টে মান নির্ণয় করতে বলেছে, বের করতে বলেছে। তা আমি 4-এর দাগে একটা অঙ্ক এখানে করে দিয়েছি, বাকিগুলো তোমরা বাড়িতে করবে। দেখো আমি কোনটা করেছি না, লাস্ট 4 নম্বরটা এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি, এটা লিখে দিয়েছি, ইউনিয়ন বি লিখে দিয়েছি, সি লিখে দিয়েছি। এবার এদের মধ্যে ইন্টারসেকশন মানে কমন পয়েন্ট, তোমরা জানো কমন পয়েন্ট কী আছে। দেখো 2 4 5 8 আর 3 4 5 6 7, কমন পয়েন্ট হচ্ছে 4 আর 5। দেখো 4 আর 5 এখানেও আছে, এখানেও আছে, আর কোনো কমন এলিমেন্ট নেই, তার জন্য 4 5 হলো। তাহলে এটা হয়ে গেল পুরোটা। এটা ইউনিয়ন যেমন আছে তেমন লিখেছি। এদের ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে যোগ, সেটের যোগ আমরা জানি, তাহলে সমস্ত এলিমেন্টগুলো লিখতে হবে 1 2 3 4, এখানে হলো। আর 4টা কমন আছে, দুবার লিখবো না, 5টা লিখবো, তাহলে 1 2 3 4 5 হয়ে গেল। এটা এটাই উত্তর। বাকিগুলো তোমরা বাড়িতে করবে। 9-এর দাগেরটা কি বলেছে দেখো। 9-এর দাগটা দেখো, পি বলে দিয়েছে, এটা কিউ বলে দিয়েছে। এটা 1-এর দাগেরটা প্রমাণ করতে বলেছে পি যথার্থ উপসেট, প্রপার সাবসেট। সমানটা নেই মানে কিন্তু এখানে প্রপার সাবসেট, পি ইউনিয়ন কিউ। এটা বাড়িতে করবে তোমরা। কি করে করবে না, আমি একটা করে দিচ্ছি, 2 নম্বরটা থেকে সাহায্য নিয়ে করতে পারবে, নিজেও করতে পারবে। 2-এরটা দেখো, 2-এরটা আমাকে এটা প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে? পি ইন্টারসেকশন কিউ সাবসেট পি। তাহলে পি ইন্টারসেকশন কিউটা আমি বের করে নিই আগে। দেখো পি ইন্টারসেকশন কিউ বের করে নিয়েছি, পি আর কিউ লিখে দিয়েছি, ইন্টারসেকশন চিহ্নটা দিয়ে লিখে দিয়েছি। এদের মধ্যে কমন পয়েন্ট কী আছে দেখো, এ আর ই। দেখো এ আছে এখানে, ই আছে এখানে, এ আছে এখানে, ই আছে এখানে, আর বাকিগুলো কিন্তু মিল নেই। তাহলে কমন পয়েন্ট হয়ে গেল এ ই। তাহলে পি ইন্টারসেকশন কিউ হয়ে গেল সেকেন্ড ব্র্যাকের মধ্যে এ কমা ই। এবার দেখো পিতে কোথায়? পি কোথায়? এই যে পি এর সাবসেট দেখতে পাচ্ছি আমরা। এ দেখো এর সমস্ত এলিমেন্টগুলো পিতে আছে, এর সমস্ত এলিমেন্টগুলো কিউতেও আছে। আমি কিউ এর সাবসেটও বলতে পারতাম এখানে, এটা সাবসেট, এটা অতএব পেয়ে গেলাম যথার্থ সাবসেট, অতএব বা যথার্থ উপসেট।
তাহলে পি ইন্টারসেকশন কিউ হয়ে গেল যথার্থ উপসেট বা প্রপার সাবসেট অফ পি, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার, খুব সহজ। একের দাগ এটা তোমরা বাড়িতে করবে। এবার 10-এর দাগ দেখো। 10-এর দাগটা তোমাকে দুটো জিনিস বলে দিয়েছে, একটা বলে দিয়েছে এ সাবসেট বি, আর একটা বলে দিয়েছে বি সাবসেট সি। এই দুটো জিনিস হলে তোমাকে এ সাবসেট সি দেখাতে হবে। তাহলে আমি কীভাবে করছি দেখো, এ সাবসেট সি দেখাতে হবে। আমি যদি ধরে নিই এক্স বিলংস টু এ ইমপ্লাই করছি এক্স বিলংস টু সি, তাহলেই বলতে পারবো এ সাবসেট সি। সাবসেট প্রমাণ করার তো এটাই নিয়ম, এক্স বিলংস টু এ ইমপ্লাই করছে এক্স বিলংস টু সি, এইটা যদি দেখাতে পারি তাহলেই হয়ে যাবে এ সাবসেট সি। সেটা আমরা দেখাচ্ছি। দেখো আমরা এক্সট্রা কোথায় ধরে নিয়েছি, এতে আছে। কোথায় আছে দেখাবো, প্রমাণ করব কোথায়, সিতে আছে। তাহলে ফর অল এক্স, এটা ফর অলের চিহ্ন আমি বলেছিলাম, ফর অল এক্স। তাই দেখো, অতএব এ সাবসেট বি এটা বলে দেওয়া আছে, এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু এতে আছে, ইমপ্লাই করবে এক্স বিলংস টু বি ফর অল এক্স। তাহলে বিতে আছে, আবার এইটা তোমার বলা আছে বি সাবসেট সি, বিতে যখন এক্সট্রা আছে বিটা সি, এক্সট্রা বিতে যখন আছে এক্সট্রা সিতেও থাকবে, কেন, বি সাবসেট সি। দেখো এক্স বিলংস টু সি ফর অল এক্স। দেখো কোথায় পেয়ে গেলাম, সিতে পেয়ে গেলাম। কোথায় ধরেছিলাম, এতে। তাহলে অতএব এক্স বিলংস টু এ ইমপ্লাই করছে এক্স বিলংস টু সি ফর অল এক্স, সমস্ত এক্সের জন্য। অতএব পেয়ে গেলাম এ সাবসেট সি, প্রমাণিত। ওকে, 11 দাগেরটা দেখো, তোমাকে বলে দিয়েছে এ ইউনিয়ন বি সমান বি, দেখাতে বলেছে এ সাবসেট বি। খুব সহজ, আমি একই রকমভাবে একই নিয়মে দেখাবো। এ সাবসেট বি যদি প্রমাণ করতে দেয়, তুমি ধরে নেবে এক্স বিলংস টু এ, দেখাবে এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, দেখালেই তোমার প্রমাণ হয়ে যাবে এ সাবসেট বি। দেখো এটা আমরা করেছি, এক্স বিলংস টু এ ধরে নিয়েছি, এক্স বিলংস টু যদি এতে থাকে, এক্স যদি এতে থাকে তাহলে এক্সটা নিশ্চয়ই এ ইউনিয়ন বিতেও থাকবে। কেন না, এ ইউনিয়ন কথার মানে কি, অথবা তো এক্সটা এ ইউনিয়ন বিতে আছে মানে কি, এক্সটা এতে আছে অথবা এক্সটা বিতে আছে, তাহলে কোনো একটাতে থাকলেই হলো। এক্সটা তো এতে আছে, তাহলে আমি ইউনিয়ন বিতে থাকতে আছে বলতেই পারি। ঠিক আছে, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে আবার কি, বি। তাহলে এ ইউনিয়ন বির বদলে কী লিখেছি, বি। তাহলে ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, যেহেতু এ ইউনিয়ন বি সমান বি। তাহলে আমি কোথায় ধরেছিলাম, এতে, কোথায় পেয়ে গেলাম, বিতে। অতএব এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, অতএব এস সাবসেট বি। খুব সহজ প্রমাণ, প্রমাণগুলো তোমরা নিজে নিজেই করতে পারবে। এবার 12 দাগ দেখো, দেখো 12 দাগটা দেখে নাও। 12 দাগটা বলেছে দেয়া আছে এ সাবসেট বি, এ সাবসেট বি দেয়া আছে, কি প্রমাণ করতে হবে, এ মাইনাস বি ইকাল টু ফাই, প্রমাণ করতে হবে এ মাইনাস বি ইকাল টু ফাই, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে এটা, যদি সম্ভব হয় ধরি, ওই টেকনিক, যদি সম্ভব হয় ধরি, ইফ পসিবল লেট, আমরা ধরে নিচ্ছি এটা সমান ফাই প্রমাণ করতে হবে, আমি ধরে নিচ্ছি নট ইকাল টু ফাই। দেখো নট ইকাল টু ফাই যখন, এ মাইনাস বি নট ইকাল টু ফাই মানে কি, শূন্য সেট নয়, ফাই মানে শূন্য সেট প্রমাণ করব, কিন্তু ধরে নিচ্ছি শূন্য সেট নয়। শূন্য সেট নয় যখন, এ মাইনাস বি তো নিশ্চয়ই এলিমেন্ট আছে, ধরে নিচ্ছি এক্স আছে, এক্স বিলংস টু এ মাইনাস বি। এই কথাটার মানে কি, ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অ্যান্ড, এটা অ্যান্ডের চিহ্ন, উল্টো ভি, অ্যান্ড এক্স নট ইকাল টু, সরি নট বিলংস টু বি। এই এ মাইনাস বি, এক্স বিলংস টু এ মাইনাস বি, এটার মানে হচ্ছে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু বি। ঠিক আছে, তাহলে 1 নম্বর থেকে কি পাচ্ছি, 1 নম্বর থেকে দেখো এ সাবসেট অফ বি, তো 1 থেকে পাই এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, সাবসেট তো এ সাবসেট বি, এক্সটা যদি এতে থাকে এক্সটা অবশ্যই বিতে থাকবে। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এক্স নট বিলংস টু বি, এটা হতে পারে না, দুটো একসঙ্গে হতে পারে না। তাই দেখো এটা হতে পারে না বলেই এইটাও হতে পারে না, তাই এ মাইনাস বি নট ইকাল টু ফাই সম্ভব নয়, অতএব এ মাইনাস বি ইকাল টু ফাই, প্রমাণিত। দেখো ওই টেকনিক ফলো করে আমরা প্রমাণটা করছি, প্রমাণটা ভালো করে দেখবে, বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে। নেক্সট 13 দাগেরটা দেখো, এমসিকিউতে আমরা করে এসেছি, এটা প্রমাণটা এখানে করছি। দেখো এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হলে এ সমান বি হবে, দেখো আমরা এমসিকিউতে করে এসেছি, কিন্তু এখানে প্রমাণটা করব।
দেখো এটা দিয়ে দেওয়া আছে, এটা 1 নম্বর নাম দিয়েছি, প্রমাণ করতে হবে এ সমান বি, এ সমান বি, সুতরাং প্রমাণ করতে হবে এ মাইনাস বি সমান ফাই। দেখো এদিকে ধরো সমানের এদিকে নিয়ে চলে এলাম মাইনাস করে, তার ডান দিকে তো শূন্য, কিন্তু সেটের ক্ষেত্রে তো ফাইটাই তো শূন্য সেট, তাহলে এ মাইনাস বি সমান ফাই, এ সমান বি এই কথাটার মানেও এ সমান বিও যা আর এ মাইনাস বি ইকাল টু ফাই একই কথা, তাহলে এইটা প্রমাণ করতে হবে, মানে এইটা প্রমাণ করতে হবে যদি সমবায় ধরি এটা নট ইকাল টু ফাই। একই রকমভাবে ওই একই লজিক, যেহেতু এটা এ মাইনাস বিটা ফাই নয় তাহলে নিশ্চয়ই একটা এলিমেন্ট থাকবে, আমরা ধরে নিচ্ছি এক্স বিলংস টু এ মাইনাস বি। কী ইমপ্লাই করবে? এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু বি, আগের অঙ্কটার মতো এক্স নট বিলংস টু বি, এটা 2 নম্বর নাম দিলাম। এখন কি দেখতে পাচ্ছি, এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এক্সটা এতে আছে মানে এক্সটা এ ইউনিয়ন বিতে আছে বলতেই পারি, তার মানে এটা কেন কেন বলতে পারছি, এ ইউনিয়ন বি তো মানে এতে আছে অথবা বিতে আছে, এটার মানে তাহলে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি আমি বলতে পারি। সেখান থেকে কি বলতে পারছি, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, কেন না 1 নম্বর সমীকরণে বলা আছে, দেখো 1 নম্বর সমীকরণে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইউনিয়ন বি এর বদলে কী লিখেছি, এ ইন্টারসেকশন বি। ওকে, এখান থেকে কি বলতে পারবো, এটা ইন্টারসেকশন মানে কি চিহ্ন, অ্যান্ড, তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। দেখো এখানে বলছি এক্স বিলংস টু বি, আবার এখানে বলছি এক্স নট বিলংস টু বি, দুটো একসঙ্গে বলতে পারবো না, একই লজিকে আটকে যাচ্ছে। তাহলে দেখো 2 ও 3 থেকে পাই এক্স নট বিলংস টু বি, আবার এক্স বিলংস টু বি, একটা এলিমেন্ট কখনো বলছি বিতে আছে, কখনো বলছি তাকেই বলছি আবার সেই বিতে নেই, এটা কখনো দুটো একসঙ্গে সম্ভব নয়। তাহলে কেন এটা প্রবলেম, কেন আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা ধরেছিলাম এটা এ মাইনাস বি নট ইকাল টু ফাই, তাহলে দেখো অতএব এইটা হতে পারে না, নট ইকাল টু ফাইটা হতে পারে না, ইকাল টু ফাই হতে পারে, ইকাল টু ফাই মানেই এ মাইনাস বি ইকাল টু ফাই মানে এ সমান বি প্রমাণিত। ক্লিয়ার? তারপরে দেখো এই পার্টের লাস্ট অঙ্ক 14, তোমাকে সেট প্রক্রিয়ার সাহায্যে দেখাতে বলেছে 3 + 4 = 7, 3 আর 4 যোগ করলে 7 হয় সবাই জানি, সেটাও আবার প্রমাণ করে তোমাকে দেখাতে হবে এই সেট তত্ত্ব। খুব ইন্টারেস্টিং প্রমাণ। দেখো ধরি এ আর বি সেট দুটি নিম্নলিখিতভাবে সংজ্ঞাত, এটা আমি ধরে নিয়েছি এ বি সি 3টে এলিমেন্ট, কেন এখানে 3 আছে বলে 3টে এলিমেন্ট ধরেছি, বি ধরেছি এ ড্যাস্ট বি ড্যাস্ট বি ড্যাস্ট সি ড্যাস্ট ডি ড্যাস্ট, বা তুমি অন্য পি কিউ আর এস যা খুঁজে ধরতে পারো, এই 3টে এলিমেন্ট এই 4টে এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, স্পষ্টতই এন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ 3 আর নাম্বার অফ এলিমেন্ট ইন বি 4। ঠিক আছে, আবার এ ইন্টারসেকশন বি ইকাল টু ফাই, দেখো এ আর বি এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, কোনো কমন এলিমেন্ট নেই, তার জন্য ফাই, তাহলে এইটা মানে কি এ আর বি বিচ্ছেদ সেট। এবং এ ইউনিয়ন বি বের করে নিই, দেখো এ ইউনিয়ন বি বের করে নিলাম, যেহেতু কোনো কমন পয়েন্ট নেই সবগুলো এলিমেন্ট লিখতে হবে, এ বি সি এ ড্যাস্ট বি ড্যাস্ট সি ড্যাস্ট ডি ড্যাস্ট, অতএব এন অফ এ ইউনিয়ন বি সমান হয়ে গেল, দেখো 7টা এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7, এন অফ এ ইউনিয়ন বি সমান হয়ে গেল 7। যেহেতু এ আর বি পরস্পর বিচ্ছেদ সেট তাই আমরা এই সূত্রটা জানি, অরিজিনাল সূত্রতে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ছিল, কিন্তু যে বিচ্ছেদ সেটের জন্য সেটা শূন্য হয়ে গেছে, তাহলে এন অফ এ ইউনিয়ন বি সমান হয়ে গেল এন এ প্লাস এন বি। সেখান থেকে কী বলতে পারলাম, বা 7 সমান 3 + 4, বা ঘুরিয়ে লিখলাম 3 + 4 সমান 7 প্রমাণিত। দেখো 3 আর 4 যোগ করলে যে 7 হয় সেটা আমরা সেট প্রক্রিয়ার সাহায্যে প্রমাণ করলাম। ক্লিয়ার? আজকের লাস্ট অঙ্কটা দেখে নাও, 2-এর দাগেরটা 14-2। 2 নম্বরটা একটা সেট এ দিয়ে দিয়েছে, সেটাকে রস্টার পদ্ধতির সাহায্যে প্রকাশ করতে বলছে। রস্টার পদ্ধতির ব্যাপারটা কি না, যে পদ্ধতিতে কোনো সেটের পদগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে, এরকম আকারে নয়, ঠিক আছে, সুস্পষ্ট আকারে, যেমন ধরো এ সমান 1 2 3 4 5, হ্যাঁ, বা এ সমান এ বি সি ডি ই এফ, একদম সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে, সেইগুলোকে বলছে, সেই পদ্ধতিটা হচ্ছে রস্টার পদ্ধতি। তাহলে এইটা এইভাবে প্রকাশ করা নেই, সেইভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে। দেখো এখানে কি বলা আছে, এ সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই, মানে সেই সমস্ত পয়েন্টগুলো থাকবে, বিন্দুগুলো এক্স কমা ওয়াই স্থানাঙ্ক দিয়েছি, দেখো এক্স কমা ওয়াই হলো
ওয়াই ইকাল টু এক্স সরলরেখা এবং ওয়াই ইকাল টু e⁻x বক্রের ছেদবিন্দু স্থানাঙ্ক। তাহলে ওয়াই ইকাল টু e⁻x একটা বক্ররেখা আর ওয়াই ইকাল টু এক্স একটা সরলরেখা। তোমরা যখন সরলরেখা পড়বে তখন এটা বুঝতে পারবে, এই বক্ররেখা এটাও বুঝতে পারা যাবে, এটাও বুঝতে পারা যাবে। ঠিক আছে, তাহলে এদের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দু থেকে যে এক্স আর ওয়াইয়ের মান বের হবে সেটাই কিন্তু এর মান। এই সেটেতে সেই সমস্ত পয়েন্টগুলো থাকবে, এদের ছেদবিন্দুগুলো যেটা। তাহলে আমরা ছেদবিন্দুটা বের করার চেষ্টা করি। ওয়াই ইকাল টু এক্স আর ওয়াই ইকাল টু e⁻x, এখান থেকে আমরা কি পাচ্ছি, দুটোই যেহেতু ওয়াই, বাঁ দিকগুলো সমান তাহলে ডান দিকগুলো সমান। এক্স ইকাল টু কি e⁻x, এক্স ইকাল টু e⁻x আমরা পেয়ে যাচ্ছি, এটা 1 নম্বর নাম দিয়েছি। এবার দেখো এক্সের কোনো মান 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না। এক্সের কোনো মান, আমি এমন কোনো মান পাবো না যে বামপক্ষ ডানপক্ষ সমান হবে। কারণ ইটা কি, এটা দেখো ব্যাকেটে আমি লিখেছি, ইটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এর মান 2-এর চেয়ে বড়, 3-এর চেয়ে ছোটো, 2 পয়েন্ট সামথিং। তাহলে 2-এর চেয়ে বড়, 3-এর চেয়ে ছোটো, এটা হচ্ছে এর মান। তাহলে এক্সের জায়গায় তুমি যাই বসাও, 1 বসালে বাঁ দিকে কত হচ্ছে 1 আর ডান দিকে হচ্ছে মানে তো 2-এর চেয়ে বড়, 3-এর চেয়ে ছোটো, তাহলে তো 1-এর চেয়ে অনেক বড়। তাহলে 1 সমান কি সেটা আমি লিখতে পারবো? 1 সমান আমি বলতে পারবো না, 2 সমান স্কোয়ার বলতে পারবো না, কোনো কিছুই বলতে পারবো না। এক্সের কোনো মানের জন্য আমি এই সমীকরণটা সিদ্ধ করবে না। তাহলে কোনো মান পাওয়া যাবে না, কোনো পয়েন্ট পাওয়া যাবে না। এ সমান ফাই, এ সমান ফাই, শূন্য সেট। তাহলে রস্টার পদ্ধতিতে প্রকাশ করে পাচ্ছি আমরা এ সমান ফাই। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, সেকেন্ড ব্র্যাকেট দিলে আবার এলিমেন্ট হয়ে যাবে, সিঙ্গেলটন সেট হয়ে যাবে। তাহলে এ সমান ফাই, এটা হয়ে গেল উত্তর। এটা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে অতি সংক্ষিপ্ত পার্টটা এখানে শেষ হলো। নেক্সট পার্টেতে আমরা সংক্ষিপ্ত পার্টটা আলোচনা করব। ওকে।